সবচাইতে বড় কলঙ্কিত অধ্যায় এই আয়না ঘরটা আমি নিজে ছিলাম। মানুষ মানুষের উপরে এই আচরণ করতে পারে আমার বিশ্বাস হতো না। আমার তো চোখ দেখে পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল প্রায় 11 ঘন্টা। যখন রাতের বেলা নিয়ে যেত কিছু কিছু মানুষকে বলতাম, ভাই এখন কয়টা বাজে? আমি জানি না আছে এখন দিন না রাত। নিস্তব্ধতা যখন নেমে আসলো বুঝতাম যে এখন মনে হয় রাত হয়েছে, কিন্তু কয়টা বাজে আমি জানি না। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে পড়েছিলাম। কারো কারো মত দেখতাম এত বড় বড় চুল দাড়ি লোক মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এখানে যারা দায়িত্ব পালন করতো মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ এই মানুষগুলো তো 6 ঘন্টা 8 ঘন্টা পরে বাইরে যাবে। এরা যা করে গেল, একটা জীবিত মানুষকে এমনি বসিয়ে রাখলে তো হয়, এই যে পায়ের ভেতরে হাত দিতে হবে, পায়ের ভেতরে ভাবে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড আছে এই জায়গায় হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিবে। আরে ভাই 2-5 ঘন্টা 10 ঘন্টা পরে তো মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা। 24 ঘন্টা বছরের পর বছর, কেউ 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আমি পেয়েছি। আমার এই যে কোরআন শরীফের সামনে আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, আমাকে বলছে হামজা ভাই আমি নিজে এভাবে আমার বেঁধে রেখেছিল 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা 50 ছোলা দিয়ে যেত, দুপুর বেলা খাবার দিয়ে যেমন কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান না পাতে ফেলে দিয়ে বাধ্য হয়ে মানুষ যারা আছে অধিকাংশ রোজা রাখতো। কি করতো? এত বড় বড় নখ যাদের, এরা নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে যাওয়ার সময় দিত যে ভাই যদি কেউ বাইরে যেতে পারে অন্তত নাম্বারে জানাবে যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই কাজে কি করেছি মানে আপনি কি করবেন? আর পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন। আমি তো মাত্র কয়দিনে আমার এই পিঠের মাজার ভেতরে এমন একটা ব্যথা আজ পর্যন্ত এই 3 বছর ভালো হয়নি। শরীর এখনো স্বাভাবিক না। সেদিন রংপুরে আমার এই সাইডটা প্রায় মিনি স্টপ হয়ে গিয়েছিল। ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে 3 বছর জেলে থাকার কারণে। কারণ আমি তো জেলে না, আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম। 24 ঘন্টা আমার কালা লাগিয়ে রাখতো। ঠিক করেছিলাম বলেন তো? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি কোনদিন? আর আপনার যে মেয়ে ওকে তাকানোর মতো? শুধু কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে ওই ফোর্সে একটু বলতাম, এইটাই আমার অপরাধ। আমার রিমান্ডে 10 দিন একাধারে এই কথাই বলেছিল, হুজুর আপনার দোষ নেই আমরা জানি। আরে শয়তান জানিস তে আমরা সেই উপরের নির্দেশ আমরা যা বলতে বলছি এগুলো আপনি আকিজ গ্রুপের বিরুদ্ধে। আমি আকিজে চাকরি করতাম সময় আমি আকিজের ফকির ছিলাম। আকিজ গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো আর দেশের বিরুদ্ধে এই কথাগুলো আপনাকে বলা লাগবে। কি আসছে এত কথা বানিয়ে মিথ্যা কথা বলবো না? যদি না বলে তাহলে আপনার বউকে তুলে নিয়ে আনবো। কোন কথা জবাব আছে? চরিত্র আছে? এমনি বাড়ি খাস আবার বাড়িতে না। রংপুরবাসী আমার নিজের জীবনে যে ঘটে গেছে এই জন্য আমি সহ্যের মাঝে চলে যাই, মাঝে মাঝে বলতে হয়। অনেকে পর্যন্ত দেখি এখন বলে কি হয়েছে এত যে ওনার দেশ থেকে চলে যাওয়া লাগলো। আরে ভাই আপনি তো টের পাননি? আপনারা তো যেরকম 5 দিন রাখা যেত তখন টের পেতে কি হয়েছে। আলেমদের দায়িত্বে রাখতো বেশিরভাগ হিন্দুদেরকে, দেবদোলাল সুব্রত কুমার এই সমস্ত মানুষদেরকে আমাদের দায়িত্বে বসিয়ে রাখতো।
ও তো এমনি আল্লাহ রাসূল বিশ্বাস করে না, ওর কাছে আলেম আর সালেম সব সমান। যদি কোনো মুসলমান দিত তারপরেও তো কিছু সুখে সুখের কথা বলতে পারতাম। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু একটা ঘরের ভেতরে 24 ঘন্টা যদি তালাবদ্ধ করে রাখে, মানুষ এমনি মরে যাবে। তারপরেও পাহারাদার গুলো যদি একটু ভালো হয় তাদের আচরণ, মুসলমান হলে তো কয়েকটা ভালো পেতাম। এই 3 বছরের ভেতর মাত্র কয়েকটা মুসলমান পেয়েছি, বাকি সব হিন্দু। ওদেরকে আরো শিখিয়ে দিত যে ইমামুল হক, আমির হামজা, শাকাওয়াত হোসেন রাজি, জামাত ইসলামের যিনি আমির এখন ডাক্তার শাফিকুর রহমান, জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গোলাম পরওয়ান, এদের সাথে এমন আচরণ করবা বাইরে যে যাবে সব ভুলে যায়। আমরা কি কোরআন পড়েছি আল্লাহকে ভুলে যাওয়ার জন্য? না রে, 3 বছর না, সারাটা জীবনও যদি কবরের ভেতরে থাকার লাগে, কোরআনে কারিমে যা পড়েছি কোনোদিন ভোলার কথা না। আমরা তো দুনিয়াদার না আপনার মতো, আর তো পেলেই ভুলে যাব। কোরআনে যা পড়েছি 100 ভাগ বিশ্বাস করে পড়েছি। এই জন্য কোরআনে কারিমও আমাদেরকে ঠিক ওইভাবে পথ দেখিয়েছে। আজকের আলোচনাটা আমি ওইভাবে আলোচনা সাজিয়েছি। আল্লাহ যেন আমাকে সহজ সরল ভাবে বোঝানোর তৌফিক দেন, বলেন আমিন।